আজ অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। যা শরীর খারাপ নিয়ে আর আমি পুজো করার পর আফটার দুটো দেখাবো। চেষ্টাই করে যাচ্ছে মজা করতে। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো মানডে, সোমবার। চলো দিনটা স্টার্ট করি। তোমাদের সাথে কথা হচ্ছে। যা শরীর খারাপ নিয়ে ভুগলাম, অনেক ভুগেছি। এখন ভালো আছি, আমি অনেকটাই ভালো আছি। কিন্তু একটাই আমার এখন প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ওষুধ চলছে তো আমি জানি না ওষুধের জন্য নাকি আমার শুধু ঘুম পাচ্ছে। জানো আজকে আমরা তো জানোই, যারা আমার ব্লগ রোজ দেখো তারা তো জানোই যে আমি সকালে 6:30 নাগাদ উঠে ছেলে যাবার আগে আমি ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে ছেলে চলে যাবার পর চা খেয়ে চান করে পুজো করি। এটা আমার রোজকারের রুটিন। তারপর রান্না করি। কিন্তু আজকে আমি জানো 6:30 তো উঠে ছেলের টিফিন রেডি করেছি, খাবার রেডি করেছি করে না আমি যেই টাইমে ঘর মুছি আমি পরে করছি বলে আর আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠতে পারছি না। তারপরে আবার তাড়াতাড়ি করে উঠে ওকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। আবার আমি শুয়ে পড়েছি। আমি কি বলবো, শুধু আমার ঘুম পাচ্ছে। জানি না ওয়েদারের জন্য না ওষুধের জন্য, আমি কিছু বুঝতে পারছি না। আজকে হলো সোমবার, আর সোমবার তো জানো আমার অনেক কাজ থাকে। একে তো প্রথমে শ্রাবণ মাস চলছে, যেহেতু মন্দিরে যেতে হবে। তারপরে হচ্ছে ঘরের সমস্ত, এতদিন তো শরীর খারাপ নিয়ে ভুগেছি তো ঘর তো নোংরা, তারপর চাদর ফাদর পাল্টাতে হবে। তো এই ঘর তো পাল্টেছি, এই ঘুম থেকে উঠে এখন এই ঘরেরটা পাল্টেছি। তো অন্যগুলো ঘরের কাজ হয়নি। আর আমি না এতদিন পুজোও করছিলাম না, শুধু যাও করে ঘরের কাজটুকুনি করে আর হালকা হালকা করে রান্না করে ছেড়ে দিচ্ছিলাম। তো আমার ঠাকুর ঘরের অবস্থা দেখবে আজকে। আমি জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম। এখন বাজে জানো 10টা। কখন 10টা দিয়ে কাজ শুরু করছি, কখন শেষ করবো আমি জানি না। তোমাদের দাঁড়াও ঠাকুর ঘরের অবস্থাটা দেখাচ্ছি। তোমরা দেখলেও ভাববে যে কে এতদিন ধরে পুজো করছিল। কি বলবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঠাকুর ঘরের অবস্থা। এখানে যতগুলো ধূপ জ্বালা হয়েছে ততগুলো রয়েছে। এই দেখো ঠাকুরের গলা দেখছো, সব মালা শুকনো হয়ে ঝুলছে। তো এখন দুটো ঘরের কাজ করে এগুলো সব পরিষ্কার করা হবে, পুজো করব। হ্যাঁ, এসে গেছিলো একজন, তার জন্য ভিডিওটা পজ করেছিলাম। যাই হোক, এখন আমি ঘরের সমস্ত কাজ করে এই দেখো এইটার পেছনে ঠাকুর ঘরের পেছনে ঢুকলে বুঝতে পারছো কতটা টাইম লাগবে। তাই জন্য ঘরের আজকে আমি ঝাড়াঝুড়িগুলো করবো না। জাস্ট আমি বিছনার চাদরগুলো পাল্টে এখন চাদর পেতে দেবো আর ঘরদোর মুছে চান টান করে এইগুলো ঠাকুরের কাছে চলে আসবো। নাহলে দেরি হয়ে যাবে, ঠাকুর পুজো করতে অনেক দেরি হয়ে যাবে। তো এটা এখন করব। আর ঘরদোরগুলো ঝাড়া পরের সোমবার করব, কারণ মধ্যখানে যদি টাইম পাই করব, আর না হলে সেই পরের সোমবার করব। পরের সোমবার তো লাস্ট আছে। তো এখন যাই আগে এগুলোকে ঘরের কাজগুলোকে কমপ্লিট করি। কি অবস্থা ঠাকুর ঘরটার অবস্থা। আমি আসলে পুজো করছিলাম না এতদিন, আমার হাজব্যান্ড করছিল। কত সুন্দর পুজো করেছে দেখেছো, হেব্বি সুন্দর করেছে। এই জন্য আমার কাজ এখন অনেক বেড়ে গেছে। এখন আমি করব। ও যতটা পেরেছে কদিন হেল্প করেছে, কিন্তু রান্না বান্নার দিকে তো জানো সেরকম একটা রান্না করতে পারে না ও। আর আমি যদি করতে যতক্ষণ না পারবো, সেই বাইরে দিয়ে কিনে খাওয়া। তো শরীর খারাপ নিয়ে আর বাইরে দিয়ে কিনে খাবো, আরও দেখবো পেট ছেড়ে দিয়েছে, পেট খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য যা হোক করে চোখা ডাল ভাত করতাম, তারপর মাছ ভাজা ডাল ভাত, তারপরে কেরাম করে আমি চালিয়েছি এই কদিন, আমি একমাত্র জানি। আর কি বলবো, যা হোক করে চালিয়েছি। তো এখন ভালো আছি। শুধু যদি ঘুমটা যদি ছেমে যায় না, একটা ঝিমুনি ভাব লাগছে, মনে হচ্ছে শুধু একটু শুয়ে পড়ি, আর একটু পরে করছি শুধু একটু শুয়ে পড়ি আর করে। এই কদিন ধরে এইটাই আমার হয়েছে। তো এখন যাই গিয়ে কাজগুলো কমপ্লিট করি, সারি, না হলে আরও দেরি হয়ে যাবে। কাজ কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা বলছি। এই চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, মাথাটাও ধুয়ে নিলাম, কেন কি আমি মানডে করে তো পুরো ওয়াশরুমটাকে ওয়াশ করি পুরো, তাই জন্য মাথাও ধুলাম। তো তোমাদের ভাবছি দেখাই, আমি শুধু 4 দিন পুজো করিনি, তোমাদের ভালো করে দেখাই এখন বিফোর, আর আমি পুজো করার পর আফটার দুটো দেখাবো তোমাদের। দাঁড়াও দেখো এটা হলো বিফোর লুক, তোমরা ভালো করে বুঝতে পারবে কিনা দেখো। দেখছো মায়ের গলায় মালা এখন পুরো শুকনো কাঠ। এই দেখো ঠাকুর ঘরটার আমার অবস্থা দেখো। এই হলো আমার ঠাকুর ঘরের অবস্থা।
মানে এটাকে আসতে হবে, এখন বাজে 11:30। আবার ওকে আনতেও যেতে হবে, কেন কি ওর পাপা নেই, ওর পাপা এখন বেরিয়ে গেল, আমাকেই আনতে যেতে হবে। তো একটাই আমার নিস্তার হলো যে আমার রান্না নেই। কেন কি রান্না নেই কেন, মানে হচ্ছে ওর পাপা এখন বেরোচ্ছে, আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে। তোর বাবা বাইরেই খেয়ে নেবে বললো। আর আমি তো আজকে খাবো না, সোমবার, যেহেতু ভাত টাত খাবো না, শুধু ছেলেকে কুকারের মধ্যে যেরকম ডাল চাল মিলিয়ে আলু মিলিয়ে কুকারে সেদ্ধ করি না খিচুড়ি মতন, ওটাই করে দেবো। তো ওটাই করবো, ওটা এখনো হয়নি। আমি ভাবছি সাইডে ওটা বসিয়ে দিয়ে আমি পুজোটা সারি, কারণ কি পুজো করতে করতে দেখবো আমার ওকে আনার টাইম হয়ে গেছে। মানে এইটা যদি আমি প্রত্যেক সোমবার তো ঠাকুর পরিষ্কার করি না, আমি একটা সোমবার বাদ দিয়ে দিয়ে করি। তা আগের সোমবার করেছিলাম, এই সোমবার আমার করতে লাগতো না, কিন্তু যা অবস্থা আমাকে করতে লাগবে। তখন আমি পরিষ্কার করতে স্টার্ট করি, বেশি কথা না বলে, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। এই আমার পুজো শেষ হলো, আর মাত্র 10 মিনিট আছে। এবার রেডি হয়ে বেরোবো আনতে ওকে, মানে 11:30 থেকে 1:45 অবধি পুজো করতে শুরু করলো। তো তোমাদের দেখো এবার কি চিনতে পারছো যে সেই রকম আছে কি না? দেখো মানে না পুরো কাদা জমে গেছিলো। দেখো আমি এটা পুজো করেছি, এই হলো আমার সিংহাসন। আজ সোমবারের পুজো। তো একটাই আমার জিনিস আছে, হলো না জানো, আমার যে মন্দিরে যেতে আমি আর পারলাম না। আমি এখনো পর্যন্ত না খেয়ে রয়েছি, জলও খাইনি। আমি এখন জল খেয়ে, আর খাবার টাইম নেই, একটু জল খেয়ে বেরিয়ে যাব। আমি একটু ঘুমিয়ে নিলাম, দেখলাম আমার সব কিছু দেরি। যাই হোক এখন জল খেয়ে আমি বেরিয়ে যাব ওকে আনতে, এসে একেবারে ছাতু খাবো। আমার এখন খাবার টাইম নেই, রেডি হয়ে এবার বেরোই আমি। এই সবে স্কুল দিয়ে আসলাম ওকে নিয়ে, একটু দেরি হয়ে গেছিলো আজকে যেতে। যাই হোক এই যে বসে আছে, মোজা খুলছে, কখন থেকে মোজা খুলতে ট্রাই করছে। অনেক তো এবার ওকে ঢুকিয়ে দিই বাথরুমে, আর আমি ছাতুটা খেয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে, আমি আর খিদে পাচ্ছি না। তারপরে ও বেরোলে ওকে খাওয়াবো, তখন খাবার তো রেডি আছে, ও বেরোলে ওকে খাওয়াবো। আর আমি ছাতুটা খেয়ে নিই। আর ওর পাপাকে ফোন করলাম, বললো আস্তে আস্তে 8টা বেজে যাবে, মানে সন্ধ্যে 8টা বেজে যাবে। তো ও আসবে একদম, সেই গরম গরম ভাতই খাবে। একটু টিফিন দেবো, দেখি একটু কিছু টিফিন বানিয়ে রাখবো, কারণ কি বাইরে তো সেরকম করে খাওয়া হয় না। আর আজকে তো নিরামিষ, ও এমনি সোমবার মানে না, কিন্তু যেহেতু শ্রাবণ মাসে সোমবার চলছে তো বাড়ির সবাই মানছে সোমবার, তাই জন্য ও বাইরে, তাই জন্য ভাত কিছু খায়নি। বললো ভাত খেলেই সেই পেঁয়াজ রসুন থাকবেই যে কোনো খাবারে, ওই জন্য কিছু খায়নি। ও খেয়েছে শুধু ইডলি। ইডলি খেয়ে সারাদিন থাকা যায়? তো আসলে সন্ধ্যাবেলা ওকে কিছু টিফিন দেবো, আর আমি রাতে ভাতই করব। আমি 12টার পর ভাত খাবো, আর ও সন্ধ্যাবেলা ভাত ডাল কি খাবে, তরকারি জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা তখন থেকে চেষ্টাই করে যাচ্ছে মোজা খুলতে, পেরেছে একটা খুলতে পেরেছে, শুয়ে বসে মোজা খুলছে। দাঁড়া আমি খুলে দিচ্ছি, দাঁড়া। গুড ইভিনিং। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে ও পড়ছে, আর আমি এখানে সন্ধে দিয়ে এই যে এত কাপড় জামাও গোছানো হয়ে গেছে। এগুলো আগে হয়েছে, তারপর সন্ধ্যা দিলাম, তারপরে ঠাকুরের সেই যত কাপড় জামা দেখলে না সকালবেলা, ওগুলো সব কেচে নিলাম। কাচতে কাচতে ওর পাপাও চলে এসছে। এবারে যাচ্ছি আমি সিমুই বানাতে, কেন কি আজ তো সোমবার, ভেজ, বাইরে কিছু খাবো না খাবো, আর ঘরে ভেজ খাবোটাই বাকি। ওই জন্য ভাবলাম সিমুই বানাই, সিমুই খাওয়া হবে, আবার রাতে রান্না হবে কি হয়। এই দেখো সিমুই রেডি হয়ে গেছে, এই যে 3 জনের 3টে সিমুই রেডি। আর এইটা না ঠাকুরের বাতাসা, এইটা ঠাকুর অনেক মানে বেশি করে এনে রাখা ছিল, আর এটা না আসলে ভিজে ভিজে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে। তো এটাকে কি করব, মৌরি মেথি দিয়ে রাতে জল ভিজিয়ে দেবো, সকালে উঠে 3 জনে ধরে জল খেয়ে নেবো। আমার সিমুই তো রেডি হয়ে গেছে, এবারে যাই ওদেরকে দিয়ে দিই খেতে, তারপরে রান্নার দিকে ঢুকবো। ভাত ডাল হবে, আর বললো আলু ভাজা, এই রান্না হবে আজকে রাতে। তো আমি খেয়ে নিয়ে চা খেয়ে তারপর রান্না করব। তো এতক্ষণ ধরে রান্না বান্না করছিলাম, রান্না বান্না বলতে করলাম হচ্ছে ডাল ভাত আর আলু সেদ্ধ। কেন কি ভালো লাগছে না আমার কিছু, জানি না কি হয়েছে, শরীরটা না একদম চলছে না। তো আমি প্রথমে তো সিমুই দেখলে খেলাম, মানে বানালাম, তারপর সিমুই বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে ওকে কিছুক্ষণ পড়াচ্ছিলাম। তারপর ওর ম্যাম আসলো, তারপর আমি চা বানিয়ে চাটা নিয়ে আমি সবার না ভিডিও দেখছিলাম। এতদিন ধরে না ভালো করে সবার ভিডিওগুলো দেখা হয়নি, সবার ভিডিও দেখলাম, সবাইকে রিপ্লাই করলাম, এবং অনেকেও আমার পরিবারে নতুন এসছে, তাদেরও পরিবারে গেলাম, সবাইকে ব্যাগ দিলাম। তো ওগুলো করে এখন ভাত ডাল হয়েছে, আর আলু সেদ্ধও দেওয়া হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে। ও এখনও পড়ছে,
তো ওর এতদিন না আমাদের রান্নাবান্না সেরকম একটা হচ্ছিল না, বাজার দোকানেও কিছু ছিল না, সব লিস্ট করে এত বাজার রান্না হয়েছে, এগুলোকে গোছাবো। দেখছি ওপরটারও অবস্থা তো হবে। আর আমার ডাক্তার আরও ওষুধ দিয়েছে, তোমরা বিশ্বাস করবে না, দেখবে আমার ওষুধ এরকম, আমার ওষুধ দেখো, এত ওষুধ আমি ডেলি দুবেলা খাই। এই প্যাকেট এইগুলো এইগুলো এইগুলো, তো এইগুলো সব আমার ওষুধ, এগুলো সব খাবো মানে এক এক করে, মানে অর্ধেক চলছে, অর্ধেক আবার আরও নতুন লিখেছে, ওগুলো খাচ্ছি। তো তোমাদের তো বলাই হয়নি আমার আসলে হয়েছিলটা কি। হয়েছিল হচ্ছে আমার জ্বর, এমনি হালকা হালকা জ্বর ছিল, হালকা হালকা সর্দি, কাশি নয় ছিল, কিন্তু ওইটা তো আছেই, তার ওপর না শরীর খুব উইকনেস লাগছে। আমি জানি না প্রেশার কিনা, আমাকে ডাক্তারটা প্রেশার মাপেনি, এবার মাপলে না ভালো হতো। আমি এবারে যখন যাবো, আমি দুবার গেছি এর মধ্যে, জানো ডাক্তার কাছে দুবার ডেকেছিল, মানে ওষুধ দিয়ে আমাকে চুপ দিয়ে পাঠিয়ে দিয়েছে, আবার শরীর অসুস্থ হয়ে গেছে, আবার নিয়ে গিয়েছিল আমাকে ডাক্তারখানায়। তো আর আমার পিসিওডির সমস্যা সব মেয়েদেরই আছে জানি, আমার একটু বেশি বাড়াবাড়ি আছে। আর আমার একটু লিভারে না মানে চর্বি জমে গেছে ওই রকম টাইপের, আরও অনেক অনেক সমস্যা আছে। সব কিছু তো সমস্যা এখানে বলা যায় না, না আরও অনেক অনেক সমস্যা, মানে পিসিওডি থেকে ওর মধ্যে আরও সমস্যা দেখা দিয়েছে, ওই সমস্যা আছে। এখন তো ওষুধ চলছে, 1 মাস আমাকে ওষুধ খেতে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনি ওই সমস্যাটা তো এখন আপাতত একটু ঠিক আছে, কিন্তু শরীরে না এনার্জিটা নেই, মানে যে এনার্জি নিয়ে তোমরা বুঝতেও পারছো আমার ভিডিওর মধ্যে, মানে সেই এনার্জি নিয়ে ভিডিও করা, ঘরের কাজ করা, ওটা রান্না করা, মানে সেটা নেই। মানে শুয়ে আছি তো আছি, পরে করবো, বসছি তো বসছি, এইরকম একটা ব্যাপার। আর থেকে থেকে আমার মাথাটা ঘুরছে অনেক, আমি বুঝতে পারছি না মাথা কেন ঘুরছে। প্রেশার মাপিনি, প্রেশারটা মাপলে খুব ভালো হতো। ওই দুটো এখন সমস্যা হচ্ছে, এনার্জিটা যদি ফিরে আসে তো খুবই ভালো হয়। তো আশা করছি ফিরে আসবে 2-3 দিনের মধ্যে, ওষুধগুলো তো খাচ্ছি, 2-3 দিনের মধ্যে আশা করছি ফিরে আসবে সব, আবার আমি ঠিক হয়ে যাব আগের মতন। ভালো লাগছে না এই শরীর খারাপ নিয়ে, না ভালো লাগছে না। ঘরেরও খুব অবস্থা খারাপ, শুধু ভালো করে খাওয়া দাওয়াও সেরকম একটা হচ্ছে না। দেখো ভাত ডাল আলু সেদ্ধ দিয়েছি, কদিন ধরে এইসবই খাওয়া হচ্ছে, আবার এটাই খাওয়া হচ্ছে, কারণ কি সবজিও আমাকে আনাতে হবে। আজকে মুদিখানা বাজারটাও করে দিচ্ছে, সারাদিন তো ছিল না, করবেটাকে বাজার, সারাদিন তো তোমাদের তো বললাম ছিল না। তো এখন মুদিখানা বাজারটা অন্তত লিখিয়ে এনে করে দিয়েছে। এবারে সবজি বাজারটা হয়তো কালকেরই বলবো এনে দিতে, সবজিটাও কালকেরও ওর বেরোবার আছে, কিন্তু আমি রান্না করব, খাবে, আমি বলেছি রান্না করবো। ঘরে এসে খেয়েও আসছিলো, আস্তে আস্তে তো সন্ধে হয়ে যায় না, ওই জন্যই খেয়ে নেয় বাইরে, ও বেচারা সামান্য কিছু খেয়েছিল। তো যাই হোক, এখন কখন আসবে আমি জিজ্ঞাসা করে নিই, তাহলে সে বুঝে রান্নাটাও কালকে ব্যবস্থা করবো, সে কালকেরটা কালকেরই দেখে নেবো। তো আশা করছি যেন কাল পরশুর মধ্যে আমি ঠিক হয়ে যাই, একদম ভালো লাগছে না। আমি জুস টুস সব খাচ্ছি যাতে এনার্জি আসুক, শুধু নিরামিষ বলে তাই নালিবার থেকে ডিম সেদ্ধ করেও একটা খাবো, শরীরের মধ্যে নিজের একটু এনার্জি আনতে হবে, নাহলে হচ্ছে না। আমার এনার্জি ডাউন হলে বাড়ির সবার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হলো আরের কাজ। তো এখন কাজ কিছু মোটামুটি এগুলো রান্নাবান্না হয়ে গেছে, এগুলো এবারে গোছাবো। আর ওর ম্যাম চলে গেলে ওকে নিয়ে তারপর বইপত্রগুলো দেখে নেবো। কি বল, পড়া বুঝো নে, যাচ্ছি দাঁড়া, ওর ম্যাম যাচ্ছিল বলে আমাকে ডাকছিল। যাই হোক, যেটা বলছিলাম, তো এই কাজকর্ম আর কি বলবো তোমাদের, যেটুখানি পারলাম আজ আমি ভিডিও করলাম। এনার্জি ফিরে আসুক, আবার এনার্জি করে ভিডিও করব। আমাদের জানো আমার এই শরীর খারাপের জন্য অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল, সব ক্যান্সেল হলো। আরও একটা কারণে ক্যান্সেল হয়েছে, ওর এক্সামের জন্য, ওর এক্সামও আছে আর আমার শরীরটাও ভালো নেই বলে ঘোরা ক্যান্সেল হলো। তো দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান হয়েছে, হয়তো শনিবার নাহলে রবিবার দক্ষিণেশ্বরটা হয়তো যেতে পারি। এখন যাই না যাবে কিনা সবাই জানি না, কারণ কি আমরা গেলে তো পুরো পরিবার যাই না, আমরা একা প্ল্যান করলে তো হবে না, ওটাই হলো কথা। তো যাই হোক, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।